নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি ঘি রেসিপি। এই ঘিটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। দেখুন ঘিটা কতটা দানাদার হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে আমি প্রথমেই দুধের সরগুলো বার করে নেব। এখানে আমি 15 দিনের দুধের সর জমিয়ে নিয়েছি। এই দুধের সরটা কিন্তু টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে একটু ঠান্ডাটা যাতে বরফ হয়ে আছে, তো সেই বরফটা যাতে চলে যায় তার জন্য আধা ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম। আধা ঘন্টা পর আমি চলে এসেছি দুধের সরটার কাছে। দুধের সরটা কিন্তু এখন একটু নরম হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, জাস্ট বরফটা ছুটে গেছে। আর আমি কিভাবে দুধের সর রাখি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আজকের দুধের সরটাও আমি নিয়ে নিলাম। ঠিক এভাবে আমি 15 দিন দুধের সর জমিয়ে নিয়েছি। দুধের থেকে ওপর থেকে সরটা আমি এভাবে রেখে দিই। এখন দেখুন নরমটা কীরকম হয়েছে, একটু কিন্তু শক্ত শক্তই আছে। এই অবস্থায় কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। একদম যদি গরম হয়ে যায় তখন কিন্তু ব্লেন্ডটা ভালো হবে না, ঘিটাও ভালো হবে না। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম আর ভালো করে ব্লেন্ড করে নেব। এই অবস্থায় যদি আপনারা ঠান্ডা জল দিয়ে ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু বাটারও এভাবে বানিয়ে নেওয়া যায়। সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠান্ডা জল দিয়ে দিলে সুন্দর বাটার উঠে আসে, কিন্তু আমি আজকে ঘি বানাবো তাই আমি এখানে এটাকে এমনি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 2-3টা টুকরো বরফ দিয়ে দিলাম আর 2 বাটি সরি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পুরো দুধের সরটা যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব কীরকমভাবে আমি ঘিটাকে তৈরি করে নিয়েছি। এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে ঘিটাকে ভালো করে দুধের সরটাকে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ছেড়ে দিয়েছি আর কাজ করতে শুরু করেছি। মাঝে মাঝে এসে নাড়িয়ে দিয়েছি। যখন এরকম স্টেজ হয়ে গেছে, ফেনা ফেনা হয়ে গেছে পুরো, তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই আছে। আর দেখুন সাইড দিয়ে ঘি তৈরি হতে শুরু হয়ে গেছে। আর নিচে যেগুলো আছে সেগুলো দুধের সর কিছুটা আছে। এখন ঘি তৈরি হয়ে গেছে, কিন্তু ঘিয়ের কালারটা এখনও আসেনি। দুধের সরটা এখনও সাদা সাদা আছে, এখনও ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন কালারটা দুধের সরে চেঞ্জ হতে শুরু করেছে, এখন একটু অন্য কালার, আর এখন দেখুন লাল লাল কালার হয়ে গেছে। তার মানে এখন ঘিটা তৈরি হয়ে গেছে, কালারও চলে এসছে। এখন ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিলাম গ্যাসটাকে, যতক্ষণ ঠান্ডা না হয়ে যাচ্ছে। যখন ঠান্ডা হয়ে গেছে দুধের সরটাকে আপনারা বুঝতেই পারছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে নিলেই কিন্তু ঘিয়ের কালারটা সুন্দর আসবে। তারপরে একটা পরিষ্কার কাচের বোতল নিয়ে নিয়েছি আর ওপরে ছাঁকনি নিয়েছি। ছাঁকনিটার মধ্যে আমি এভাবে দিয়ে তারপরে এই যে দুধের সরগুলো আছে এগুলোকে এরকম চিপে চিপে নিয়ে নিলাম। আর সরটাকে কিন্তু আমি ফেলে দেব না, এটাকে আমি টিফিন বক্সে করে রেখে দিলাম। এই দুধের সরটা কিন্তু গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে, কিংবা মুড়ি, চিনি আর এই দুধের সর ভাজাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর দুধের ঘিটাকেও আমি তৈরি করে রেখে দিলাম। ঘিটা কিন্তু এখন একদম লিকুইড আছে, কিন্তু এখনও গরম আছে। যখন ঠান্ডা হয়েছে ঘিটা কিন্তু একদম এরকম তৈরি হয়ে গেছে। আর দেখলেই বুঝতে পারছেন আপনারা যে কতটা দানাদার হয়েছে। দোকান থেকে না কিনে খাঁটি ঘি কিন্তু আমরা ঘরেই এভাবে তৈরি করে নিতে পারি। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।